জানেন কি কোরআনের কোন সূরাটি নাজিল হওয়ার সময় এর ভার সইতে না পেরে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল? ইসলামের বিজয়ের চূড়ান্ত মুহূর্তে নাজিল হওয়া সেই সূরাটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং আপনার জীবনের প্রতিটি চুক্তির এক চূড়ান্ত সংবিধান। আজ আমরা জানব সেই মহিমান্বিত সূরা মাইদা সম্পর্কে। নাজিলের ধারাবাহিকতা বা তারতিব বিন নুজুল অনুযায়ী সূরা মায়দা অনেক শেষের দিকের একটি সূরা। নাজিলের ক্রম বিবেচনায় এটি ১১২তম সূরা। এর ঠিক আগেই নাজিল হয়েছিল সূরা ফাতাহ বা বিজয়, এবং এর পরে নাজিল হয় সূরা তওবা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন একটি জাতিকে সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রয়োজন ছিল, ঠিক তখনই এই আইন ও বিধানের সূরাটি অবতীর্ণ হয়। কিন্তু যখন আমরা কোরআন মাজিদ খুলি, তখন এর ধারাবাহিকতা বা তারতিব ফিল মুসহাফ অনুযায়ী একে আমরা পাই পঞ্চম স্থানে। এর ঠিক আগেই রয়েছে সূরা নিসা, যেখানে পারিবারিক জীবনের আলোচনা করা হয়েছে। আর এর ঠিক পরেই রয়েছে সূরা আনাম, অর্থাৎ বড় সূরাগুলোর সারিতে এটি শুরুতেই আমাদের পথ নির্দেশনা দেয়। ১২০টি আয়াতের এই দীর্ঘ সূরার প্রতিটি শব্দ যেন এক একটি আইনি দলিল। সূরা মায়েদা পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ মাদানী সূরা। এর বিশেষত্ব হল, এটি যখন নাজিল হয় তখন ইসলামী রাষ্ট্র মদিনায় সুপ্রতিষ্ঠিত। সময়কাল হিসেবে এটি ১০ম হিজরিতে নাজিল হয়। এই সূরার ভেতর দিয়ে আমরা এমন এক সময়ের চিত্র পাই যখন ইসলামী বিধানগুলো পূর্ণতা লাভ করছিল। এই সূরার একটি বিখ্যাত আয়াতেই আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। পবিত্র কোরআনের এই সূরার নামকরণের পেছনে রয়েছে একটি অলৌকিক এবং আকর্ষণীয় ঘটনা। আরবি শব্দ মাইদা এর শাব্দিক অর্থ হল খাবার ভর্তি দস্তরখান বা খাবার। গল্পটি হল এই: হজরত ঈসা আলাইহিস সালামের একনিষ্ঠ অনুসারী বা সাহাবীরা একবার তার কাছে এক বিশেষ আরজি পেশ করল। তারা মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার বা আসমানি দস্তরখান প্রার্থনা করল। তারা চেয়েছিল যেন সরাসরি আল্লাহর কুদরত দেখে তাদের অন্তর প্রশান্ত হয় এবং তাদের বিশ্বাসের ভিত আরও মজবুত হয়। এই সূরার ১১২ ও ১১৩ নম্বর আয়াতে সেই আসমানি দস্তরখানের আলোচনা করা হয়েছে। আসমান থেকে প্রেরিত সেই খাবারের ঘটনার গুরুত্ব এবং মুজিজার কথা স্মরণ করিয়ে দিতেই মহান আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরা মাইদা। এটি কেবল খাবারের গল্প নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতা এবং বান্দার প্রতি তার করুণার এক অসাধারণ প্রতিফলন। ভিডিওর শুরুটা হলো কেবল সূরার পরিচিতি দিয়ে, কিন্তু সূরা মাইদার ভেতরে আরও কত নিয়মকানুন, হালাল হারাম আর ঐতিহাসিক শিক্ষা লুকিয়ে আছে তা আমরা সামনে জানব। সূরা মাইদার একদম শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদের এক মহৎ গুণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তা হল চুক্তি ও ওয়াদা পূরণ করা। সেটি আল্লাহর সাথে করা আমাদের ঈমানের অঙ্গীকার হোক কিংবা মানুষের সাথে করা কোনো সামরিক চুক্তি, তা রক্ষা করা মুমিনের জন্য অপরিহার্য। একই সাথে এই অংশে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে খাবার নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কোন খাবারগুলো আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ তার একটি স্পষ্ট তালিকা এখানে দেওয়া হয়েছে। মৃত পশু, রক্ত, শূকরের মাংস বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশুর মাংস বর্জন করার নির্দেশ দিয়ে আল্লাহ আসলে আমাদের শরীর ও আত্মাকে পবিত্র রাখার পথ বাতলে দিয়েছেন, কারণ হালাল রিজিকেই রয়েছে বরকত। এই সূরার দ্বিতীয় বড় থিমটি হল শরিয়া আইনের বিস্তারিত ব্যাখ্যা। একটি সুশৃঙ্খল সমাজ গড়তে হলে বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং অপরাধের দণ্ডবিধি কেমন হবে, আল্লাহ তাআলা এখানে তা নিপুণভাবে আলোচনা করেছেন। তবে এই আইনি আলোচনার মাঝেই আল্লাহ আমাদের নিয়ে গেছেন মানব ইতিহাসের একদম শুরুর দিকে। এখানে বর্ণিত হয়েছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা। এটি কেবল একটি গল্প নয়, বরং হিংসা ও ক্রোধ মানুষকে কতখানি অন্ধ করে দিতে পারে এবং অন্যায়ভাবে একজনকে হত্যা করা যে পুরো মানবজাতিকে হত্যা করার সমান, সেই কঠোর বার্তা আল্লাহ এই কাহিনীর মাধ্যমে দিয়েছেন। এটি আমাদের ন্যায় বিচার ও জীবনের মূল্যের গুরুত্ব শেখায়। সূরার শেষ ভাগের মূল সুর হল ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন যেন তারা পরস্পর বিচ্ছিন্ন না হয় এবং সত্যের পথে একবদ্ধ থাকে। দ্বীনের পথে চলতে গেলে প্রতিকূলতা আসবেই, আর সেই সময়ে সাবর বা ধৈর্যের প্রয়োজনীয়তা কতটুকু তা এখানে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। যারা জীবনের সব পরীক্ষায় ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর পথে অটল থাকবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অর্থাৎ এই সেগমেন্টটি আমাদের শিখিয়ে দেয়
যে আইন মানা এবং ঐক্য বজায় রাখার চূড়ান্ত ফল হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। এই পর্যায়ে আমরা সূরা মাইদার ৩টি স্তম্ভ সম্পর্কে জানলাম: শুদ্ধ জীবন, খাবার ও চুক্তি, সুন্দর সমাজ, আইন ও ইতিহাস এবং উজ্জ্বল ভবিষ্যৎ, ঐক্য ও প্রতিদান। সূরা মাইদার গঠনশৈলী আমাদের এক বিশেষ চারিত্রিক পূর্ণতা শেখায়। সূরার একদম শুরুতেই মহান আল্লাহ তাআলা মুমিনদের প্রতি এক অমোঘ নির্দেশ জারি করেছেন। হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলো পুরা করো। এটা একটি সামাজিক ও ধর্মীয় ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, চুক্তি কারা রক্ষা করে? গল্পের এই উত্তর আমরা পাই সূরার একদম শেষ অংশে গিয়ে। সেখানে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। কারণ যে মানুষটি সত্যবাদী নয়, তার দেওয়া প্রতিশ্রুতি বা চুক্তির কোনো মূল্য নেই। সূরার শুরুতে চুক্তি রক্ষার যে আদেশ দেওয়া হয়েছে, শেষে এসে আল্লাহ সেই চুক্তি রক্ষাকারীদের অর্থাৎ সত্যবাদীদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এটি যেন একটি বৃত্তের মতো, যার শুরু হয়েছিল দায়িত্ব দিয়ে আর শেষ হল তার সফলতার স্বীকৃতি দিয়ে। কুরআন মাজিদের প্রতিটি সূরা যেন এক একটি সিঁড়ি। সূরা মাইদার ঠিক আগের সূরাটি হল সূরা নিসা। আপনি যদি সূরা নিসা পাঠ করেন তবে দেখবেন সেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও সামাজিক চুক্তির কথা বলা হয়েছে, যেমন বিয়ের চুক্তি, আমানত রক্ষার প্রতিশ্রুতি, ঈমানের অঙ্গীকার এবং ওসিয়তনামা। ঠিক সেই আলোচনার রেশ ধরেই সূরা মাইদা শুরু হয়েছে। সূরা নিসায় যে বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, সূরা মাইদার শুরুতেই আল্লাহ সেই সব চুক্তিগুলো অক্ষরে অক্ষরে পুরা করার চূড়ান্ত নির্দেশ দিয়ে আলোচনার পূর্ণতা দিয়েছেন। সূরা মাইদার নাজিলের প্রেক্ষাপট আমাদের নিয়ে যায় ইসলামের এক স্বর্ণালী ও বিজয়ী অধ্যায়ে। এর আগের সূরাগুলোতে অর্থাৎ আলে ইমরান ও নিসাতে আমরা দেখেছিলাম উহুদ যুদ্ধের সেই কঠিন সময় এবং শোকাতুর পরিস্থিতির কথা। কিন্তু সূরা মাইদা যখন নাজিল হতে শুরু করে, ততদিনে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। উহুদ যুদ্ধের সেই সাময়িক বিপর্যয় মুসলিমদের দমানো তো দূরে থাক, বরং তাদের হৃদয়ে বিজয়ের বারুদ জ্বালিয়ে দিয়েছিল। তৃতীয় হিজরির সেই ক্ষত কাটিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়াল যে মাত্র কয়েক বছরের ব্যবধানে ইসলাম আরবের এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল। মদিনা রাষ্ট্রের সীমানা তখন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে ছড়িয়ে পড়েছে। হুদাইবিয়ার সন্ধি ও নতুন দিগন্ত। এই সূরার মূল প্রেক্ষাপট তৈরি হয় ষষ্ঠ হিজরির শেষ দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবীকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। কিন্তু কুরাইশরা ভয়ে ও আতঙ্কে তাদের পথ আগলে দাঁড়াল। তারা দাবি করল, এবছর মুসলিমরা মক্কায় ঢুকতে পারবে না, তাদের আগামী বছর আসতে হবে। এই পরিস্থিতির প্রেক্ষাপটেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার চুক্তি। চুক্তির একটি ধারা ছিল, আগামী ১০ বছর কোনো যুদ্ধ হবে না। এই যুদ্ধবিরতি মুসলিমদের জন্য এক বিশাল মওকা বা সুযোগ তৈরি করে দিল। নির্ভয়ে মুসলিমরা আরবের প্রতিটি প্রান্তে ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ল। রাষ্ট্র যখন বড় হয়, তখন দরকার হয় শক্তিশালী শাসন ব্যবস্থা, স্বতন্ত্র সংস্কৃতি ও সুনির্দিষ্ট রাজনৈতিক নীতিমালা। স্বতন্ত্র পরিচিতির দাগ। মুসলিমরা যখন পরবর্তী বছর উমরা করতে গেল, তখন প্রশ্ন উঠল, তারা কি সেই জাহিলি যুগের মুশরিকদের রীতি অনুযায়ী ইবাদত করবে, নাকি তাদের ইবাদত হবে সম্পূর্ণ আলাদা? ঠিক এই সন্ধিক্ষণে মুমিনদের চাহিদা পূরণ করতে এবং তাদের একটি স্বতন্ত্র মুসলিম জীবনবিধান দিতে নাজিল হয় সূরা মাইদা। পাশাপাশি এই সূরায় ইহুদি ও খ্রিস্টানদেরও তাদের ভুল পথ ছেড়ে ইসলামের ছায়াতলে আসার উদ্দাত্ত আহ্বান জানানো হয়েছে। সূরা মাইদাকে যদি আমরা একটি প্রাসাদের সাথে তুলনা করি, তবে এটি প্রধানত ৩টি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই ৩টি অংশ আমাদের জীবনকে সুশৃঙ্খল ও উদ্দেশ্যপূর্ণ করে তোলে। ১. আসমানি বিধিবিধান, জীবনের শৃঙ্খলা। সূরার প্রথম অংশে মহান আল্লাহ তাআলা বেশ কিছু গুরুত্বপূর্ণ শারঈ আইন নিয়ে আলোচনা করেছেন। একজন মুমিন তার প্রাত্যহিক জীবনে কি খাবে, কিভাবে ইবাদত করবে এবং সামাজিক লেনদেন কিভাবে পরিচালনা করবে, তার এক সুনিপুণ নকশা এখানে দেওয়া হয়েছে। এটি আমাদের শেখায় যে মুমিনের জীবন লাগামহীন নয়, বরং তা আল্লাহর দেওয়া সুন্দর এক শৃঙ্খলে আবদ্ধ। ২. ইতিহাসের শিক্ষা ও সতর্কতা, খোদা প্রদত্ত আইনের শ্রেষ্ঠত্ব। মাঝের অংশে আল্লাহ তাআলা আমাদের নিয়ে গেছেন ইতিহাসের আয়নায়। সেখানে আমরা দেখতে পাই ইহুদি ও খ্রিস্টানদের যাপিত জীবন। তারা আল্লাহর দেওয়া আইনগুলোকে পাশ কাটিয়ে নিজেদের সুবিধামতো নতুন নতুন আইন তৈরি করেছিল। আল্লাহ আমাদের সতর্ক করেছেন আমরা যেন তাদের মতো ভুল পথে পা না বাড়াই। মনে রাখতে হবে, মানুষের জন্য কোনটি কল্যাণকর
তা স্রষ্টার চেয়ে ভালো কেউ জানে না। তাই আইন জারি করার চূড়ান্ত অধিকার একমাত্র আল্লাহর। ৩. পরকালের পথে যাত্রা, স্বপ্নের গন্তব্য। সূরার শেষ ভাগে এসে আল্লাহ তাআলা মুমিনদের এক পরম সত্যের দিকে আহ্বান করেছেন। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন ও সন্তুষ্টি মনে প্রাণে চেয়েছে, তারাই প্রকৃত মুসলিম। আর এই পৃথিবীর কণ্টকাকীর্ণ পথ শেষে তাদের পরকালের যাত্রা হবে অভাবনীয় সুন্দর। এটি যেন মুমিনের সারা জীবনের লড়াইয়ের এক মিষ্টি পুরস্কার। আমরা আগেই জেনেছি যে পবিত্র কোরআনের প্রথম ৭টি সূরা সাবাউত তুওয়াল ইসলামের মৌলিক জ্ঞানের ভাণ্ডার। সূরা মাইদা এই ৭টি সূরার অন্যতম। নবীজি এই সূরাগুলোর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। অর্থাৎ যে ব্যক্তি সূরা মাইদার বিধানগুলো বুঝবে এবং নিজের জীবনে ধারণ করবে, আল্লাহ তাকে হিকমা ও প্রজ্ঞায় ধন্য করবেন। আমাদের জীবনে অনেক সময় দিনের কোনো বিধান বা সামাজিক সমস্যা নিয়ে খটকা লাগতে পারে। সেক্ষেত্রে সূরা মাইদা আমাদের একটি সুন্দর পথ দেখায়। কর্ম, দিনের কোনো বিষয়ের সন্দেহ বা অস্পষ্টতা তৈরি হলে নিজ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে একজন বিশ্বস্ত ও হক্কানি আলিমের শরণাপন্ন হওয়া এবং সমাধান নেওয়া। ফলাফল, এর ফলে মানুষ বিভ্রান্তি বা পথভ্রষ্টতা থেকে নিরাপদ থাকতে পারবে এবং ইনশাআল্লাহ নিজের ঈমানকে রক্ষা করতে পারবে। সূরা মাইদা আমাদের শিখিয়েছে চুক্তি রক্ষা করতে, পবিত্র রিজিকে অভ্যস্ত হতে এবং আল্লাহর দেওয়া আইনের ওপর অটল থাকতে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে নাজিল হওয়া এই সূরাটি আজও আমাদের হৃদয়ে বিজয়ের বারুদ জ্বালিয়ে দেয়, যদি আমরা এর প্রতিটি শব্দকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি। সূরা মাইদার আলোচনায় আল্লাহ তাআলা আমাদের নিয়ে গেছেন মানব ইতিহাসের একদম শুরুর অধ্যায়ে। সেখানে আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের এক লোমহর্ষক চিত্র। এই ঘটনাটি কোনো সাধারণ বিবাদ ছিল না, বরং এটি ছিল হিংসা ও লোভের চরম বহিঃপ্রকাশ। ঘটনার প্রেক্ষাপট, আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল উভয়ে আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন এবং কাবিলেরটা ফিরিয়ে দিলেন। কারণ ছিল স্পষ্ট। হাবিলের অন্তরে ছিল আল্লাহর প্রতি নিখাদ ভয় ও ভালোবাসা, তাকওয়া, আর কাবিলের মধ্যে ছিল অহংকার। এই সত্যটা কাবিল সহজভাবে মেনে নিতে পারল না। হিংসায় অন্ধ হয়ে সে তার আপন ভাইকে হুমকি দিয়ে বসল, আমি তোমাকে হত্যা করবই। হাবিলের অটল চারিত্রিক দৃঢ়তা। মৃত্যুর হুমকি শুনেও হাবিল যে উত্তর দিয়েছিলেন তা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক শ্রেষ্ঠ পাথেয়। তিনি বলেছিলেন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াব না, কারণ আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় পাই। এটি ছিল এক চরম আত্মসংযম ও বীরত্বের পরিচয়। তিনি জানতেন, অন্যায়কারীর বিরুদ্ধে পাল্টা অন্যায় করা বীরত্ব নয়, বরং আল্লাহর ভয়ে নিজেকে সংবরণ করাই হল প্রকৃত শ্রেষ্ঠত্ব। এই কেস স্টাডিটি নিয়ে গভীরভাবে ভাবলে আমরা আমাদের জীবনের জন্য দুটি বিশাল জীবন দর্শন খুঁজে পাই। এক, লোভ ও হিংসাই সব ধ্বংসের মূল। দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ, রক্তপাত আর হত্যাকাণ্ডের মূলে তাকালে দেখা যায় সেই প্রাচীন শত্রু, হিংসা ও লোভ। কাবিল তার ভাইয়ের শ্রেষ্ঠত্ব সইতে পারেনি বলেই খুনি হয়েছিল। তাই আমরা যদি নিজের আত্মাকে এবং সমাজকে শান্তিতে রাখতে চাই, তবে এই বিষাক্ত লোভ থেকে নিজেদের মুক্ত রাখা জরুরি। ২, প্রতিহিংসা নয়, ধৈর্যের পথই সম্মানের। কাবিল যখন তার ভাইকে হত্যার হুমকি দিল, হাবিল তখন চাইলে পাল্টা আক্রমণ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ফলাফল কি হল? আল্লাহ তাআলা হাবিলকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে সম্মানিত ও মহিমান্বিত বানালেন, আর কাবিলকে করলেন চরম অভিশপ্ত ও লাঞ্ছিত। এখান থেকে মুসলিমদের জন্য বড় শিক্ষা হল, নিজের ভাইয়ের বিরুদ্ধে বা প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায়ভাবে হাত তোলা যাবে না। এমনকি কেউ আপনাকে অহেতুক গালিগালাজ বা কষ্ট দিলেও আপনি যদি হাবিলের মতো ধৈর্য ধারণ করেন, তবে মহান আল্লাহ আপনাকেও হাবিলের মতোই সম্মানের আসীন করবেন। সূরা মাইদা আমাদের কেবল কিতাবি জ্ঞান দেয় না, বরং আমাদের বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপকে শাসন ও নিয়ন্ত্রণ করে। এই সূরার দুটি বিশেষ প্রতিফলন আমাদের হৃদয়ে গেঁথে রাখা প্রয়োজন। ১, পবিত্র রিজিক, কবুলিয়তের মূল চাবিকাঠি। এই সূরার ৩ নম্বর আয়াতে
আল্লাহ তাআলা হালাল ও হারাম খাবারের একটি দীর্ঘ ও বিস্তারিত তালিকা দিয়েছেন। তালিকার শেষে তিনি বলেছেন কেবল তাকেই ভয় করতে। এখান থেকে একটি কঠোর সত্য বেরিয়ে আসে। আমাদের ইবাদত, আমল এবং জান্নাতে যাওয়ার পথ সবই নির্ভর করে আমাদের খাবারের পবিত্রতার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামই তার উপযুক্ত স্থান। মিশকাতুল মাসাবিহ ৭৭৭২। অর্থাৎ আপনি যদি হারাম উপার্জন দিয়ে জীবন করেন তবে আপনার হৃদয় ইবাদতের স্বাদ পাবে না, চোখের পানি আল্লাহর ভয়ে ঝরবে না, এবং সবচেয়ে ভয়ঙ্কর হল আপনার কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাই জান্নাতের পথে প্রথম কদম হল হালাল লোকমা নিশ্চিত করা। ২. ওয়াদা ও চুক্তির পবিত্রতা, ঈমানের মাপকাঠি। ওয়াদা এবং চুক্তি শব্দ দুটি আমাদের মুখে খুব হালকা মনে হলেও আল্লাহর কাছে এর ওজন অনেক। হোক সেটা আল্লাহর সাথে করা কোনো অঙ্গীকার কিংবা মানুষের সাথে করা ছোট কোনো প্রমিস, তা পূরণ করা প্রতিটি মুসলমানের উপর আবশ্যক বা ফরজ। আজকাল আমরা ওয়াদাকে এক তামাশায় পরিণত করেছি, যেন ওয়াদা করা হয় কেবল ভেঙে ফেলার জন্য। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের অন্যতম লক্ষণ। সহি বুখারী ৩৩। সূরা মাইদা আমাদের মনে করিয়ে দেয় যে আপনি যদি আপনার কথার দাম না রাখেন তবে আল্লাহর কাছে আপনার ঈমানেরও কোনো মূল্য থাকবে না। তাই মুমিন হতে হবে কথার রাজা। একবার কথা দিলে তার রক্ষা করতে হবে জীবনের বিনিময় হলেও। হে সত্যের পথের অভিযাত্রী, সূরা মাইদার এই দীর্ঘ সফর শেষে আমরা বুঝতে পারলাম যে ইসলাম কেবল কিছু তসবিহ পাঠের নাম নয়, বরং ইসলাম হল একটি পরিচ্ছন্ন জীবনবোধ। এটি আমাদের শেখায় খাবারে যেন হারাম না থাকে, কাজে যেন চুক্তির খেলাফ না হয়, এবং হৃদয়ে যেন হাবিলের মতো আল্লাহর ভয় থাকে। আমরা যেন কেবল তথ্য জানার জন্য কুরআন না পড়ি, বরং আমাদের জীবনকে কুরআনের আয়নায় যাচাই করি। আল্লাহ আমাদের এই সূরার বরকতে এমন এক জীবন দান করুন যেখানে থাকবে হালাল রিজিকের তৃপ্তি, কথা রক্ষার সম্মান এবং হুদাইবিয়ার সেই বিজয়ী চেতনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ইয়া রব্বাল আলামিন।